খাঁটি গুড় কীভাবে আমরা চিনতে পারবো, মানে দেখে সহজভাবে। গাছটা কীভাবে কাটা হয় আর কেন এই গুড়টাকে নলের গুড় বলে। নলের গুড়ের নাম আমরা অনেকেই শুনেছি। আমরা ওয়েস্ট বেঙ্গলের যেখানেই থাকি না কেন শীতকাল মানেই গুড়ের একটা চমক চলে আসে। তো আজকে সেই জন্য আপনাদেরকে দেখাবো যে এই যে নলের গুড় বা নর্মাল যে খেজুরের গুড় আমরা বলি, সেই গুড়টা কীভাবে তৈরি হয়। তো আমরা এখন চলে এসেছি, পিছনে দেখুন সারি সারি খেজুর গাছ, সেখানে গিয়ে দেখবো যে এই গুড়টা তৈরি মানে কীভাবে নামানো হয় গাছ থেকে, কীভাবে তৈরি হয় আর কি প্রসেসে গুড় তৈরি করলে সেটা সবথেকে ভালো খেতে লাগে, সেই পুরো ডিটেলস ভিডিওটা আজকে আপনাদেরকে শেয়ার করব। আমরা নলের গুড়ের খোঁজে ফাইনালি চলে এসেছি জয়নগরে। তো জয়নগরে বাবুসোনা ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে। ও কিন্তু মানে আমাদের এটাকে বলে যারা মানে গাছ কাটে ওদেরকে একটা স্পেশাল শিউলি বলে। তো এই গাছ কাটা গুড় তৈরি করা এই প্রফেশনের সঙ্গে যুক্ত। তো ভাই আজকের আমরা সামনে খেজুর গাছ, এই গাছ থেকে প্রথমে রস পারবো, সেই রসটা আপনাদেরকে খেয়ে বলবো যে এর একটা আলাদা মজা রয়েছে, যেটা একদম টাটকা রস খাওয়ার। আর তারপরে সেটা থেকে কীভাবে গুড় তৈরি হয় সেটাও আমাদের দর্শকদের শেয়ার করবো। তো ফাইনালি খেজুর গাছ থেকে আমরা রসটা নামিয়ে নিয়েছি। তো এটা কটার মধ্যে নামিয়ে নিতে হয় ভাই রসটা? এটা হচ্ছে কি 6টার আগে লেবে নিলে খুব ভালো। আচ্ছা, মানে সকাল সকাল যত আর্লি নামিয়ে নেবে তত ভালো, তত গেজা হবে না। তো বাবুসোনার রিকোয়েস্টে একটু খেয়ে দেখবো। এটা খেতে কিন্তু অন্যরকম মজা থাকে। ছোটোবেলা আমাদের বাড়িতে দিয়ে যেত, তো অনেকদিন পরে দেখি ট্রাই করে কেমন লাগে। তো দেখুন এটা জলের মতন নয়, একটু ঘোলা ঘোলা কালার। একটা অন্যরকম টেস্ট। আপনারা ডাইরেক্ট খেজুরের রস খেয়েছেন কিনা কমেন্টসে জানাবেন। আমার দারুণ লাগলো, শরীরটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। শীতকালে পেট গরম যদি হয়ে থাকে তাহলে খেজুরের রস কিন্তু খুব উপকারী। তো চলুন এরপরে আমরা এর থেকে মানে এই খেজুরের রস থেকে গুড় কীভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো। একদম সকালবেলা আমরা দেখলাম কিভাবে খেজুর গাছ থেকে রস কালেক্ট করা হয়, মানে খেজুরের রস কীভাবে সংগ্রহ করা হয় আর তারপরে সেটাকে জাল দেওয়া হয়। এই জাল দেওয়ার আগে আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাই সেই গাছটা কীভাবে প্রিপারেশন নেওয়া হয়, মানে গাছটা কীভাবে কাটা হয় আর কেন এই গুড়টাকে নলের গুড় বলে। তো চলুন একটু রিভার্সে যাব আর আমরা দেখবো যে এই গাছটা যেখান থেকে আজকে সকালে আমরা খেজুরের রস সংগ্রহ করলাম, সেই গাছটা অ্যাকচুয়ালি কীভাবে কাটা হয় আর সেই কাটার পদ্ধতিটা কি সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো নলের গুড়ের প্রস্তুতির শুরুতেই যে ফার্স্ট স্টেপটা রয়েছে সেটা হচ্ছে গাছ কাটা, মানে খেজুরের গাছ কেটে সেখান থেকে রস বের করা। একটা গাছকে মানে প্রথমে 2 দিন কাটা হবে, তারপরে আবার 2 দিন বন্ধ থাকবে, তারপরে আবার 2 দিন পরে আবার কাটা হবে। মানে 2 দিন 3 দিন করে গ্যাপ দিয়ে দিয়ে তারপর 2 দিন ছাড়া গ্যাপ দেওয়া। 2 দিন ছাড়া গ্যাপ দেওয়া। এই হচ্ছে 50 পিস গাছ থাকলে 25 পিসের পাশে 25 পিসের পাশে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা জিনিস বলি, যেটা আমরা বলি নলের গুড়, যেটা আমি এনাদের থেকেই জানলাম যে নলের গুড় মানে কি, নলের গুড় কেন বলা হয়। ওই যে নল করে মানে খেজুর গাছে যে ইয়ে থাকে মুড়ে দেওয়া হয়, মুড়ে দেওয়ার পর যে রস ফোটার জন্য যে নলি পোতা হয়, বাঁশের যে নলি থাকে, মানে যেটা ওই জন্য এটাকে নলের গুড় বলে। এটা আমাদেরও জানা ছিল না। তো আজকে আমাদের এই জিনিসটা পরিষ্কার হলো নলের গুড় এটাকে কেন বলে। তো এতক্ষণে আমরা জেনে নিলাম যে গাছটা কীভাবে কাটা হয় আর তারও একটা ডিউরেশন রয়েছে, ঠিক টাইম মতনই গাছ কাটতে হবে, তবে কিন্তু সঠিকভাবে আপনি সেই খেজুরের রসটা সংগ্রহ করতে পারবেন। এবারে ডাইরেক্টলি আপনাদেরকে সেই রান্নাঘরে নিয়ে যাচ্ছি যেখানে এই খেজুরের রসটাকে জাল দিয়ে গুড় তৈরি করা হয়। আগের ভিডিওতে আমরা বলেছি মোয়া কীভাবে তৈরি হয় আর মোয়া পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি। আজকে স্পেশালি এই ভিডিওটি বানাচ্ছি, দেখুন আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে গুড় তৈরি হচ্ছে। তো এনার কাছ থেকে জানবো যে বাজারে দেখুন অনেক রকম গুড় আছে, ভেজাল গুড়ও রয়েছে। বিশেষ করে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে গুড়গুলো যায় সব গুড় কিন্তু খাঁটি হয় না। তো আপনার কাছ থেকে একটু জানবো যে ধরুন আমরা বাজার থেকে যখন গুড় কিনি, খাঁটি গুড় কীভাবে আমরা চিনতে পারবো, মানে দেখে সহজভাবে। খাঁটি গুড়ের টেস্ট আলাদা, গন্ধ আলাদা। আচ্ছা, হ্যাঁ, মিষ্টির ভাগ কম থাকে। আচ্ছা, আর ভেজাল গুড়ে আপনার গন্ধ কম হবে, হ্যাঁ, টেস্ট অনেক মিষ্টি হবে। আচ্ছা, গুড় অনেক খেতে অনেক মিষ্টি হবে। আচ্ছা, হ্যাঁ, ভেজাল গুড়টা একটু মানে টেস্ট যেটা একটু চিনির ভাগটা একটু বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য ওই কারণেই মানে মিষ্টি ভাগটা বেশি লাগে। আচ্ছা, আর পিওর যেটা গুড় হবে তাতে মিষ্টি কম লাগে।
আচ্ছা, এবং তার সেন্টটা আলাদা, এবং গন্ধটা অনেক বেশি থাকবে, হ্যাঁ স্বাদটা বেশি থাকবে, আলাদা হবে। তো যারা একটা জিনিস জানতে চাইবো যে আমরা ধরুন কত রকমের গুড় মোটামুটি বাজারে দেখতে পাই? গুড়ের কোয়ালিটি 3 ধরনের হয়। আচ্ছা 3 দিন গাছকে রেস্ট দিতে হয়, আচ্ছা কাটা বন্ধ দিতে হয়। আচ্ছা কাটা বন্ধ দিয়ে 3 দিন পরে যে প্রথম যেদিনকে কাটা হয় সেটাকে বলা হয় জিরেন কাঠের গুড়। জিরেন কাঠের গুড়, হ্যাঁ, এই গুড়টা সব থেকে উত্তম গুড়। আচ্ছা, হ্যাঁ মানে 3 দিন পরে যেটা ফার্স্ট কাটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে জিরেন কাঠের গুড়। এই গুড়ের কোয়ালিটি অনেক উন্নত হয়। আচ্ছা আচ্ছা, তারপরের দিন যেটা কাটা হয় সেটাকে বলা হয় দোকাটের গুড়। আচ্ছা, সেকেন্ড দিনে যেটা কাটা সেকেন্ড হয়। দিনে সেটা প্রথম দিনের থেকে একটু নর্মাল হবে, আচ্ছা হ্যাঁ, সেন্ট কম থাকে। তারপরে 3 দিনে যেটা কাটা হয় সেটাকে তেকাট বলা হয়। তেকাট, হ্যাঁ, আচ্ছা তেকাটের গুড়টা আরও একটু সেন্ট কম হয়। আচ্ছা, তো জিরেন কাঠের গুড়টাই বিখ্যাত, মানে ওটাই হ্যাঁ, বোঝা গেল আর কি। হ্যাঁ, তো দামেরও সেই হিসাবে পার্থক্য থাকবে তিনটে গুড়ে? 3টে গুড়ের দামের পার্থক্য। আচ্ছা, নরমালি ওগুলো দেখে বোঝা যাবে না, তিনটে দেখতে একরকম থাকবে, তাই তো? দেখতে একই রকম থাকবে, সেন্ট একটু কম বেশি হবে আর খেতে টেস্টটা টেস্টটা বেশি। হ্যাঁ, যেমন আমি এই গুড় বানাচ্ছি মাটির পাত্রে, মাটির খুলি। আচ্ছা এখন সাধারণত বেশিরভাগ অ্যালুমিনিয়ামের ট্রেতে লৌকার টাইপের, তাতে হ্যাঁ গুড় তৈরি হচ্ছে। তো ওই গুড়ের টেস্ট আর এই গুড়ের টেস্ট অনেক তফাৎ। আচ্ছা কারণ আমাদের এই 3টে মাটির পাত্র, আমাদের এই গুড় তৈরি করার পদ্ধতি আলাদা। প্রথমে একটা পাত্রে রস ঢালবো, সেটা একটু যখন ফুটবে সেটা অন্য পাত্রে আবার দেবো, তাতে আর একটু পাক হয়ে গেলে আবার সেটাকে অন্য পাত্রে দেবো। যার কারণে আমাদের এই গুড়ের কোয়ালিটি অনেক উত্তম, অনেক উত্তম। হ্যাঁ, এতে জ্বালানিও বেশি লাগে আর খরচাটাও বেশি হয়, কারণ যত ভালো আমরা গুড়ের কোয়ালিটি চাইবো তত খরচাটাও সেই হিসাবে। তার কারণ হচ্ছে তার সময়টা অনেক বেশি লাগে, প্লাস জ্বালানিটা অনেক বেশি খরচা। তো ফাইনালি সকাল সকাল আজকে আপনাদের পুরো ডিটেলস বললাম কিভাবে গুড় তৈরি হয়, কিভাবে গুড় চিনবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে এখনো যদি নতুন থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।